অবশেষে স্যালাইন কাণ্ডে হুঁশ ফিরল ন্যাশনাল মেডিকেল কলেজের। এরপরে স্টোর থেকে যখন স্যালাইন যাবে ওয়ার্ডে বা ওটিতে, তার আগে চেকড অ্যান্ড ভেরিফাইড সিল লাগানো হবে, স্ট্যাম্প করা হবে, এমনটাই জানা যাচ্ছে। সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, ঘটনা ঘটে যাওয়ার পর, এতজন অসুস্থ হওয়ার পর, একজন প্রসূতির মৃত্যু হওয়ার পর অবশেষে নড়ে চড়ে বসলো ন্যাশনাল মেডিকেল। দেখো, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতির মৃত্যু, নবজাতকের মৃত্যু এবং স্যালাইনে রিঙ্গাল ল্যাক্টেড স্যালাইনে তার ভেতরে ভাসমান পদার্থ পাওয়া এবং স্যালাইনের গুণমান নিয়ে প্রশ্ন ওঠা, এই সমস্ত কিছু আমরা দেখেছি। এবং এই মেদিনীপুর স্যালাইন কাণ্ডের ঠিক পরপর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও প্রসূতি বিভাগের যে ওটি রয়েছে, সেই ওটির মধ্যে এখানে অপরিশোধিত স্যালাইন মেলার অভিযোগ উঠেছিল। এই ঘটনার পর কার্যত বলা যায়, যেটা তুমি বললে, নড়ে চড়ে বসেছে ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এবং ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা একটি অভিনব সিদ্ধান্ত নিয়েছেন। কি সিদ্ধান্ত তারা নিয়েছেন যে স্টোর থেকে যখন স্যালাইন বা আইভি চ্যানেলের মাধ্যমে রোগীর শরীরে প্রবেশ করবে এমন কোনো তরল ওষুধ রোগীকে দেওয়া হবে, তখন সেই স্টোর থেকে হাসপাতালের ওয়ার্ডে বা ওটিতে ওই স্যালাইন বা আইভি ফ্লুইড আসার আগে নার্সিং ইনচার্জ যিনি থাকবেন ওয়ার্ডের বা ওটির, তিনি ওই বোতল পরীক্ষা করবেন, গুণমান ঠিক আছে কিনা দেখবেন। তারপর একটি স্ট্যাম্প বানিয়ে দেওয়া হয়েছে যাতে লেখা আছে চেকড অ্যান্ড ভেরিফাইড। সেই চেকড অ্যান্ড ভেরিফাইড স্ট্যাম্প তিনি মারবেন এবং তারপরই সেই স্যালাইন বা রিঙ্গাল ল্যাক্টেড বা অন্য কোনো তরল ওষুধ তা ওয়ার্ডের মধ্যে বা ওটির মধ্যে প্রবেশ করবে। এই চেকড অ্যান্ড ভেরিফাইড স্ট্যাম্প না থাকা কোনো স্যালাইন, কোনো ওষুধ রোগীর শরীরে প্রয়োগ করা হবে না, যাবে না, এই সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। স্বাস্থ্য ভবনকে তারা তাদের এই পদক্ষেপের কথা জানিয়েছেন। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, ন্যাশনাল মেডিকেল কলেজের এই স্যালাইনের এই নয়া মডেল যদি সফল হয়, তাহলে রাজ্যের অন্য সরকারি হাসপাতালও এগুলোকে তারা বলবৎ করতে চান, এই ভাবনা তাদের রয়েছে। ধন্যবাদ। জাল পাসপোর্ট কাণ্ডে মধ্যমগ্রাম থেকে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। সেই ব্যক্তি বাংলাদেশের নাগরিক এবং পশ্চিমবাংলায় ঢুকে একেবারে নিজের ভোল বদলে ফেলেছিল। সে শুধুমাত্র জাল নথিপত্র নয়, পারিবারিক পরিচয়ও বদল হয়েছিল। সরাসরি কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? নিজের একেবারে বংশ পরিচয়ও বদলে ফেলেছিল, এতটাই জালিয়াতি? দেখো, জালিয়াতি এমনটাই যে নিজের নাম বদলেছে, নিজের পারিবারিক যে পরিচয় সেটা বদলেছে। যেমন তার নাম, যেমনটা জানা গেছে পাসপোর্ট ইস্যু হওয়ার পর যে জাল নথি দিয়ে তৈরি করা হয়েছে পলাশ বিশ্বাস, বাবার নাম হচ্ছে একেবারে যে ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে আর হারান বিশ্বাস বলে। কিন্তু এক্ষেত্রে তদন্তকারীরা তাকে যখন গ্রেপ্তার করেছে এবং সেক্ষেত্রে তার ঠিকানা ছিল হচ্ছে আমাদের কলকাতা শহরের চিতপুর এলাকায়, কিন্তু পিন নাম্বার ছিল, পিনকোড ছিল হচ্ছে সেই পঞ্চশায়ের এলাকা, যে পঞ্চশায়ের যোগ কিন্তু এর আগেই পাসপোর্ট জালিয়াতিতে পাওয়া গেছে। কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে আসলে পলাশ নয়, পলাশের আসল নাম হচ্ছে চয়ন বড়ুয়া এবং তার বাবার নাম হচ্ছে হারান বিশ্বাস না, তার বাবার নাম হচ্ছে জানা গেছে সুমন বড়ুয়া এবং তারা হচ্ছে কলকাতার না, তারা হচ্ছে একেবারে বাসিন্দা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের কক্সবাজার এলাকার বাসিন্দা। যেমনটা জানা গেছে এই পলাশ যাকে গ্রেপ্তার করা হয়েছে আসলে নাম চয়ন বড়ুয়া এবং সে কিন্তু 2021 সালে বেআইনিভাবে আসাম বর্ডার থেকে 2021 সালে ভারতবর্ষে প্রবেশ করে এবং তার পরবর্তীকালে পশ্চিমবঙ্গে চলে আসে। পশ্চিমবঙ্গে এসে কলকাতায় এসে একেবারে এই যে চক্রটা রয়েছে, যারা জালভাবে একেবারে বেআইনি যারা অনুপ্রবেশকারী তাদের সঙ্গে যোগাযোগ করে বেআইনিভাবে পাসপোর্ট বানিয়ে দেয়, সমরেশ বিশ্বাস, রিপন বিশ্বাস বা প্রাক্তন কলকাতা পুলিশের এই সাব ইন্সপেক্টর, তাদের সঙ্গে যোগাযোগ এবং সেখান থেকেই সে কিন্তু পাসপোর্ট বানায়। সেই পাসপোর্ট বানাবার পরবর্তীকালে সেই পাসপোর্ট বানানো হয়েছিল এবং সম্প্রতি একবার নিজের ভোল বদলে ফেলে সেক্ষেত্রে পলাশ বিশ্বাস নামে চয়ন বড়ুয়া সে ভিসা অ্যাপ্লাই করেছিল এবং পরবর্তীকালে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে সে কিন্তু কলকাতা সহ বিভিন্ন জায়গায় 2021 থেকে সে কাজ করেছে, কলকাতা, চেন্নাই, দিল্লি বিভিন্ন জায়গায় গিয়েছে। এর পিছনে উদ্দেশ্য কি ছিল, অর্থাৎ শুধু কি কাজের উদ্দেশ্যে নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, সেই সবটাও কিন্তু ভাবাচ্ছে এখন গোয়েন্দাদেরকে। বর্তমানে এই পলাশকে বা চয়নকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এর পিছনে আরও কে বা কারা যুক্ত রয়েছে, কি তাদের উদ্দেশ্য ছিল, সেগুলোই জানার চেষ্টা করছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। কুসুমিতা, ধন্যবাদ।